দাদা আপনি যে রাস্তা দিয়ে আজকে এলেন দলীয় কার্যালয়, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা ছবি ছিল, শুধু সরিয়ে ফেলা হয়েছে। কোনখানে ছবি ছিল? যে রাস্তায় নাম আমার চোখে পড়ে না, আমি কোনদিন দেখিনি। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির ছবি থাকলে নিশ্চয়ই ছড়াবে না, আপনার চোখে পড়ে না করতে। আমি তো মমতা ব্যানার্জির ছবিগুলো দেখি, ছবি রয়েছে, তারা আমার ছবি রয়েছে, অভিষেকের ছবি কোনো চোখে পড়ে না। মমতা ব্যানার্জির ছবি কি থাকবে? হ্যাঁ, 100 বার থাকবে, কেন থাকবে? আছে তো, মমতা ছবি থাকবে। অনেকেই বলছে যে মমতা ব্যানার্জি, যারা মমতা ব্যানার্জি থেকে সরে যাচ্ছে, যারা আমি তো 98 সালে কংগ্রেস ছেড়ে দিয়েছি। আমার বাড়িতে যান রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে। যতই হোক ছবি চলে না, ছবি কেটে ছবি রাজীব বলো তো, রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর ছবি আছে, অটল বিহারী বাজপেয়ীর ছবি আছে, বিধান রায়ের ছবি আছে, পপুলেশনের ছবি আছে। বুধবারে কলকাতায় ঘুরে আসবো, তারপরে কোনো কি দলীয় বৈঠক যাবে দেখতে পারি। ইতিমধ্যে কি কর্মীদের নিয়ে আপনার কি ফোনালাপ শুরু হয়ে গেছে? আমার তো আগেও তো যারা আমার ব্লক প্রেসিডেন্ট আছে, তারা যখন দল হেরে গেল তখন থেকে তো রেগুলার আসছে, কেউ তো পালিয়ে যায়নি, কোনো দলে যায়নি। তৃণমূলের একাধিক কাউন্সিলর সবাইকে ডিম ছোড়া হচ্ছে, এইগুলো নিয়ে কি বলবেন? এটা তো যত ছুটলো তত লাভ আমার, সাধারণ মানুষ তো ভালো চোখে নিচ্ছে না। এবং সব মিউনিসিপ্যালিটিতে ছুটিয়ে কাজ, এটা কি কাম্য কখন? এটা যারা ছুটছে পার্টি অফিসে তো ভেসল্যান্ডে নয়, খাস জমিতে নয়, পিডব্লিউ জায়গায় নয়, এটা ট্রাস্টি পার্টি অফিস। আমি ভদ্রভাবে কেস করি নাই, কেস করলে অনেক কিছু হয়ে যেত। কতটা ব্যথা পেলেন এর আগেও তো আপনি? আমি জানি ঘুরে দেবে ব্যথা কিছু না পাবো, আবার বললাম না, করবো কেন? সাধারণ মানুষ ভালোবাসে, করবো কেন? কেন মানুষের যে যার ইচ্ছা দল করতে পারে, যে যা ইচ্ছা দল করতে পারে। কই আমাদের সিপিএম আমলে সিপিএমকে তো গায়ে হাত দিনে 11 সালে কি জন্য মারবো? সব দলেই তো অধিকার আছে। তখন শুনলেন যে পার্টি অফিসে তালা মেরে, আমি সঙ্গে সঙ্গে এসপি কে বলেছি, আমি সমীর ভট্টাচার্যকে, বিজেপি সমীর ভট্টাচার্যকে বলেছি, উনি বললাম দেখছি, ঠিক আছে। দাদা শেষ প্রশ্ন, আইপ্যাককে নিয়ে কি বলবেন? ওটা জঘন্য প্যাক, ওই তো বললাম জঘন্য আইপ্যাক নয়, জঘন্য প্যাক। 9 আইপ্যাক ছিল, শতবিধিরাই যেতে নাই, 11 আইপ্যাক ছিল, আমার দলে পাওয়ারে আসে নাই, 14 আইপ্যাক ছিল, দুটো জিতে নাই বীরভূম থেকে, 16তে জিতি নাই, 21-এ জিতি নাই, 19-এ জিতি নাই, 21-এ আমি আইপ্যাক নিই নাই, আইপ্যাক ছাড়া কাজ করেছি, আইপ্যাকের কোনো কথা শুনি নাই। দাদা ঋতব্রত যখন কাছে যাচ্ছেন, সেই জায়গায় কি বেমানটা শুনতে হবে? কেন বেমান শুনতে হবে? অনেক মানুষ না, ঋতব্রত তৃণমূল দল করতো, ঋতব্রত যখন আইএনটিসি প্রেসিডেন্ট ছিল গোটা রাজ্যে, তো ওর সঙ্গে আমার রেগুলার কথা হতো। সেই জায়গায় মমতা ব্যানার্জিকে ছেড়ে যখন আলাদা করে বেরিয়ে যাচ্ছে, তো মমতা ব্যানার্জি ছাড়লো কারণ মমতা ব্যানার্জি নিজেই জানে দলটা এই অবস্থা হলো। মমতা ব্যানার্জি সবাইকে বদনাম করছে, সবাই ছেড়ে চলে গেল। উনি বলতে পারেন, উনি নেত্রী, উনি ওনার মুখে যা আছে বলতে পারেন, ওনার বলার অধিকার আছে। তাহলে মমতা ব্যানার্জির অস্তিত্ব 100 বার থাকবে। মমতা ব্যানার্জি কালকে এই দলের সুপ্রিম হতে পারে।